এমনি জিগাইলাম। অনেক সুন্দর তো, তাই। আমরা তো এখন আহি, খুশি হইলে কইবেন আমরা আইছিলাম। আচ্ছা মা, ভালো থাইকো। চল। ক্ষমা করো ঈশ্বর, আমারে তুমি ক্ষমা করো। আমি কোনো মিথ্যা কথা কই নাই, মায়েরার মুখের দিকে তাকাইয়া আমি সত্যি কথা কইতে পারি নাই। আমারে তুমি ক্ষমা করো ভগবান। আপনি আমাকে মন দিয়ে শেখাচ্ছেন না। আমি জারিনা, হ্যাঁ, আমি কিন্তু শিখেই ছাড়বো, বলে দিলাম। না, তা হবে কেন? আমি তো খুবই চেষ্টা করছি ভালোভাবে শেখানোর জন্য, কিন্তু 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 কি, আমার সুগন্ধ কি এর মধ্যে এতই হালকা হয়ে গেল যে আপনাকে আর আকর্ষণ করতে পারছে না? সুগন্ধ তো সাময়িক, সৌন্দর্য সেটাও সাময়িক। যেটা টানে সেটা হচ্ছে মন, আর মনের মতো মন খুঁজে পাওয়া অত সহজ নয়। তার জন্য তো মনের কাছাকাছি আসতে হবে না। তুমি কি আসবে না? আমি যে তোমার সঙ্গে পাগল হয়ে আছি বাসনা, তুমি কি বুঝতে পারছো না? দেখুন, আমার ক্ষমা করবেন। কোন এক অজানা কারণে আমার মনটা খুব অশান্ত হয়ে আছে। আপনি বরং আরেকদিন আসুন, সেদিন আপনাকে ভালো করে আমি বাঁশি বাজানো শিখিয়ে দিব, কেমন? সেলিম, উঠে পড়লে কেন? গন্ধবণিকের গন্ধ এখন ভালো লাগছে না? দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। এই বাঁশি দিয়ে তোমাকে ছেঁচে ছেঁচে প্রেমের রস বের করে দেব। তুমি বাঁশি বাজাতে পারো বলে প্রেম করো, এই বাঁশি আমি রাখবো না। আর বাঁশি যদি না রাখি, তাহলে ওই বাকি দুইজন আমার দিকে বলতে লজ্জা লাগে। এটা আবার এমন করে কেন? আমার খিদে পেট পুড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই, আর উনি আছে কুলু কুলু নিয়ে।
গন্ডগোলের মূল। আমার আজ অনেক জরুরি কাজ, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। শুনুন বাসনা, আজকে আসো, তারপরে মজা দেখাবো। আমাকে দেখে দেখে আজকে তুমি আসো, আসো। কি ব্যাপার, খেলা ভেঙে গেল? আর না, ভালো লাগছে না। চলো। ভালো লাগছে না, আরো লাগবে না। এই যে বাসিগুলো আছে না, সব